নমস্কার বন্ধুরা, বিনিয়োগ সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ ভারতীয় শেয়ার মার্কেটে নিফটি 50 ইন্ডেক্স ক্লোজ করেছে 22,968 লেভেলে। এই মুহূর্তে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটে কোনটা স্ট্রং সাপোর্ট এবং কোনটি স্ট্রং রেজিস্ট্যান্স সেটা জানা। তো জানার জন্য আমাদের যেতে হবে নিফটি 50 উইকলি চার্টে। তো চলুন আমরা দেখি। আমাদের সামনে যে চার্টটা ওপেন হয়েছে সেটা হচ্ছে নিফটি 50 উইকলি চার্ট। সেখানে কয়েকটা টুলসের সাহায্যে আমরা দেখতে পারি স্ট্রং সাপোর্ট এবং কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স। চলুন আমরা একটা হরিজন্টাল রে ড্র করছি। $22,500 এটা আমাদের স্ট্রং সাপোর্ট দেখাচ্ছে। মার্কেট 2024 সাল পর্যন্ত এই লেভেল ভেঙে কখনো মার্কেট নিচে নামেনি। এরপর আমরা আরেকটা হরিজন্টাল রে ড্র করব। $26,100 এটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। এটা পেরিয়ে মার্কেট কখনোই আর এগিয়ে যেতে পারেনি। মার্কেট 22,500 থেকে 26,100 এই রেঞ্জের মধ্যে ফেসে গেছে। এর মাঝখানে আমরা দেখেছি 2024 সাল থেকে 2026 সালের মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার, যার ফলে গ্লোবাল শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট পড়েছে। এরপর আমরা কয়েকটা ইন্ডিকেটর দেখব। প্রথমে আমরা এই ড্রগুলোকে ডিলিট করে দিই। ইন্ডিকেটরের মধ্যে প্রথম দেখব বলিঞ্জার ব্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। সেখানে দেখা যাচ্ছে আপার, লোয়ার, মিডল এই পাইপ চ্যানেলের মাধ্যমে মার্কেট খুব সুন্দর করে এগোচ্ছে। এই চ্যানেল ভেদ করে কখনো নিচে নেমে আসেনি মার্কেট। কখন নেমেছিল একটু আপনাদের দেখিয়ে দিই। যদি পিছিয়ে যেয়ে আমরা 2020 সালে দেখতেই পাচ্ছেন 2020 সালে এই পাইপ চ্যানেল ভেদ করে আমাদের শেয়ার মার্কেট নিচে পড়ে গেছিল। তো সেই কন্ডিশনটা এখনও আসেনি। তো আমরা বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে মার্কেটের একটা স্থিতিশীলতা দেখতে পাচ্ছি। এরপর নেক্সট যে ইন্ডিকেটারে যাব সেটা হচ্ছে মুভিং এভারেজ। খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটার। প্রথমে আমরা এটাকে ডিলিট করি। আমরা এখানে সার্চ করেও করতে পারি মুভিং এভারেজ। মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল এটা ইউজ করব। আমরা প্রথমে এটা 25 দিনের দেখব টাইম ফ্রেম। পঁচিশ দিনের এভারেজকে সামলাতে পারেনি মার্কেট, ভেঙে পড়ে গেছে দেখাই যাচ্ছে। নেক্সট 50 দিনের দেখব। সেখানেও মার্কেট সামলাতে পারেনি, মার্কেট পড়ে গেছে। একশো দিনেও মার্কেট সামলাতে পারেনি, মার্কেট অলরেডি পড়ে গেছে। 200 দিনে দেখা যাক। এটা যদি পড়ে তাহলে মার্কেট পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হতে পারে। 200 দিনের মুভিং এভারেজ কিন্তু ঠিকঠাক আছে, মার্কেট পড়েনি। এটা কখন পড়েছিল আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক করোনা টাইম, দেখতে পাচ্ছেন 2020 সালের। সেই কন্ডিশনটা এখনও মার্কেটে আসেনি। তো এইটা আমাদের একটা সবুজ সংকেত দেখাচ্ছে। এই ইন্ডিকেটরটাকে আমরা এবার ডিলিট করে দিই। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরে যাব, সেটা হচ্ছে RSI যাকে বলে।
রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এখানে দেখা যাচ্ছে মার্কেট 40-এর নিচে নেমে গেছে, যেটা একটা বিয়ারিশ নেচার দেখায় মার্কেটকে। এটা কখন হয়েছে একটু দেখে নিই। 2026-এ দেখা যাচ্ছে। এর আগে কখনো কি হয়েছে সেটা একটু দেখে নিই। 2024-এ হয়নি, 23-এ হয়নি, সেই 2020 সালে হয়েছে। এখানে একটা কোইন্সিডেন্স দেখাচ্ছে 2020 সালের। এটা দেখবেন মার্চ মাসে 30 তারিখ, এটাও হয়েছে দেখবেন মার্চ মাসে 30 তারিখ। এটা কিন্তু একটা কোইন্সিডেন্স বলতে পারেন। এক্ষেত্রে কিন্তু মার্কেট আরএসআইতে যদি দেখতে পান, আরএসআইটা ভেঙে ঠিক ওপরের দিকে আবার উঠছে মার্কেটটা। আজকের দিনে মার্কেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মার্কেট যদি আজকে আরও যদি পতন হতো তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হতো ইন্ডিয়ান শেয়ার মার্কেটে। এরপর মার্কেট আর কতটা পড়তে পারে বা আর কতটা এগোতে পারে সেটা আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টের সাহায্যে দেখতে পারি। আমাদের এই যে মার্কেটটা 2023 সাল থেকে যদি দেখবেন হায়ার হাই হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ফিবোনাচি রিট্রেসমেন্টটা ড্র করতে গেলে আমাদের বটম লাইন দেখতে হবে। 2023 সালের এই বটম লাইনটাকে আমরা ধরছি, দিয়ে এক্সটেন্ড করব হায়ার বটমে। মার্কেট অলরেডি 38% ডাউন হয়ে গেছে। কিন্তু 38% ডাউন হওয়ার পর মার্কেট আবার বাউন্স ব্যাক করেছে আজকের দিনে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে আমরা মার্কেটটা 9:15 থেকে আমরা ক্লোজলি ওয়াচ করছিলাম যে মার্কেটের কন্ডিশন কী হতে পারে। মোটামুটি আজকে বাউন্স ব্যাক করেছে নিফটি 50, এটা একটা পজিটিভ সাইন। তো আমরা আজকে দেখলাম শেয়ার মার্কেট 38% ডাউন হয়েছে তার ম্যাক্সিমাম লেভেল থেকে। এরপরে যদি ডাউন খায় 60%, আশা করি এটা হবে না যদি যুদ্ধটা কন্টিনিউ না হয় আর এনার্জি ক্রাইসিস যদি আমাদের দেশে না হয়, তাহলে মার্কেট এই 38 থেকে বাউন্স ব্যাক করা শুরু করেছে অলরেডি। তবে এই যে রেজিস্ট্যান্সটা যদি ভেদ করতে পারে মার্কেট কিন্তু 30,000 পর্যন্ত যেতে পারে। এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে যেগুলো ভালো স্টক কম দামে পাওয়া যাচ্ছে আমাদের স্লটে ওইগুলোকে বাই করতে হবে। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ টাইম আমাদের ইনভেস্ট করার। ভয় পেলে বা রিস্ক যদি না নিই তাহলে শেয়ার মার্কেটে টিকে থাকতে পারা যাবে না। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি পছন্দ লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।